গাইস, ওয়েলকাম টু ড্রিম আনাদার ব্লগ। তো গাইস, আজকে আমাদের এখানে হচ্ছে সরস্বতী পূজা। এখানে এগুলো আমরা সারা রাত জেগে বসে বসে করেছি। আর যে প্লেটগুলোর মধ্যে দেখেছে সেগুলো আমি আর আমার সহপাঠীরাগণ একসাথে করছি। এই যে আমাদের সরস্বতীটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন। আর আমরা কিন্তু উপরে কিন্তু তুলা দিয়ে করেছি, এই যে মানে অর্চনা। ওই যে ওখানে তুলা দেখছেন, তুলাগুলা প্লাস্টিকের বোতল আছে দুইটারই। এখানে এগুলার উপরের দিকে করে তুলা লাগিয়ে ওখানে ভিতরে আমরা লাইট ঢুকিয়ে দিয়েছি। এরকম লাগছে। রাতের দৃশ্য আমাদের অন্যরকম হবে, তা আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। এই যে তা হলো, এই যে এদিকে হলো অখণ্ড মণ্ডলের পাত্রীটা, আর হচ্ছে আমরা এখানে তুলাও দিয়েছি। আর ওই সামনে যেটা দেখছেন এইটা হচ্ছে আমি দিয়েছি। এই যে আমাদের ওই মূর্তিটা, ওটার হাতে সত্যিকারের বই না, এটা আসলে শোলা দিয়ে কেটে বই বানিয়েছি। এই যে ব্রাহ্মণ দাদু পূজা করছে, তখন আমি কিন্তু তাড়াতাড়ি ঘরে এসে এডিট করে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে হাঁসটাও মনে অনেক সুন্দর। আমরাও প্রতিবারের মতন এবারও শাড়িটা সাদা রেখেছি, আর মুকুট হলো গোল্ডেন কালার। আর পিছনে চাঁদ দিয়েছি, মেঘগুলো দিয়েছি পিছনে। এই যে তারপরে এদিকে হচ্ছে যে পাখি দিয়েছি, পাখির সাথে যে লাইটটা দেখছি সেটা হচ্ছে নষ্ট, সেটি আমরা ঠিক করে আবার দিব। এই যে ব্রাহ্মণ দাদু এখানের মধ্যে পূজা করছে, আমরা বসে বসে দেখছি। কিছুক্ষণ পর যজ্ঞও করবে, তা আপনারা দেখতে পারবেন। তো এবার এই যে আমরা এদিকে বই খাতা রেখেছি। এবার এইদিকে হচ্ছে সরস্বতী এদিক থেকে অনেকটা সুন্দরই লাগছে, তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু দেখি। তো এই উঠে হলো ঘটের উপর সব কিছু থাকে। এই যে যজ্ঞের জন্য ব্রাহ্মণ দাদু সব কিছু ঠিক করছে। কিছুক্ষণ পর কিন্তু যজ্ঞ শুরু করবে। যজ্ঞের সময় আমাদের ভিডিও করতে অনেক কষ্ট হয়েছিল, কারণ যজ্ঞের ধোয়ার জন্য। এই যে ঘি ঢালছে, তো এরপরে হচ্ছে আস্তে আস্তে করে করছে, ঘি দিয়ে আস্তে আস্তে আগুনটা জ্বালাবে। তো এই আস্তে আস্তে এখন দিচ্ছে হচ্ছে যে কাপড় দেওয়ার পর একটু করে দিল বাতি দিয়ে কিন্তু আগুনটা জ্বালিয়ে দিল। ঘি দিয়ে আগুনটা আস্তে আস্তে জ্বালিয়ে দিচ্ছে। মূর্তিটা কিন্তু আমাদের 3.5 ফুট, কিন্তু ভিডিওতে দেখতে ভালো হচ্ছে অনেকটা বড়। এই যে উপর থেকে সবাই শঙ্খ ঘন্টা দিচ্ছিল, তো ওই আওয়াজটা দিলে আমার কথা আর কিচ্ছু শোনা যেত না, তার জন্য আমি শঙ্খ ঘন্টাগুলো দিই নাই। আর ওখানে কিন্তু ভিতরে কিন্তু বাতিও দিয়েছিল, এরপর আবার বাতি দিচ্ছে। ভিতরে কিন্তু বাতি ভেঙে দিয়েছে যেন ভালো মতো হয়, সুতো কিন্তু ভিতরে দিয়েছে ভালো মতো আগুন ধরার জন্য। এই যে প্রতিমা আমরা কালকেই এনেছি রাতের দিকে করে। তারপরে আমরা দিক থেকে আস্তে করে সরে যাচ্ছি, কারণ চোখে ধোয়া, তো তার জন্য আমরা পাশে একজনকে বললাম যে দুধ নিয়ে আসার জন্য। এই আস্তে আগুন ধরাচ্ছে, দুধটা সেই না।
তারপর কাঠ টাট ভেঙে তারপর দিচ্ছে। তারপর তারপর ধারণা কি দেখে আপনারা আপনি সবাই মিলে এই যে আবার কাপড় দিচ্ছে, কাপড় দিয়ে তাও হচ্ছে না। এবার কি তো হতে পারে। এই যে কলা যোগ্য করার পর ওখানের মধ্যে দিতে পারে, ওগুলো পড়ার পর সবাই মিলে খাবো। সেটা কিন্তু আমাদের হিন্দুদের একটা রুলস। এই যে কাপড় দিচ্ছে, আস্তে আস্তে জ্বলতেছে, উঠবে, দেখবেন কিছুক্ষণ পর অনেক বড় হয়ে, এটা অনেক বড় হয়েছে। আস্তে 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 উপরের দিকে উঠতেছে। যখন ঘি আর কাপড়গুলো দিচ্ছে তখন তো পুরো আগুনের মধ্যে ধু 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 করে জ্বলছিল। আমার কিছু ছবিও আছে এই ইয়ার ভিডিও করার সাথে 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 আমি তুলে ফেলেছি। এই যে ঘি ডালার পর অনেক বড় বড় করে তারা আওয়াজগুলো কেরকম ছি 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 কেমন একটা আওয়াজ করছে। আপনার মোবাইল একটু ঘুরিয়ে একটু দেখে নিন, এটা একটু এত, এই যে দেখুন অনেক আস্তে আস্তে বড় হচ্ছে। আমাদের পাশেও কিন্তু অনেক পূজা, আমাদের পাড়ায় পূজা, আমাদের 3-4 দিকেই পূজা, 3-4 দিকেই পূজা পূজা পূজা। আমাদের চারপাশে অনেক সরস্বতী পূজা হয়। বাকিটা আপনারা এনজয় করুন প্লাস দেখুন। টাটা, বাই বাই, সি ইউ, টাটা।